মুভিটি শুরু হয় একটি জঙ্গল দিয়ে, যেখানে দেখানো হয় বাড়িতে একজন মহিলা তার ছেলেকে নিয়ে থাকতো। ছেলেটির নাম ছিল সেলোমন। সে অন্ধ ছিল, তার বাবা তাদের সঙ্গে থাকতো না, কিন্তু তার মায়ের চিন্তা ছিল শুধু সেলোমনকে নিয়ে, কারণ জঙ্গলের লাইফ সহজ হয় না, তার উপর সে চোখেও দেখতে পায় না। তাই তার মা বাইরে বেরোনোর আগে তাকে একটি দড়ি দিয়ে বেঁধে নিত, যাতে ঘরে আসতে ও যেতে অসুবিধা না হয়। সেলোমনের মা তাকে শিকার করার জন্য ট্র্যাপস লাগানো শিখিয়ে দিয়েছিল। তারা দুজনে আজ জঙ্গলে যায় ও সেলোমন সব ট্র্যাপগুলি চেক করে, যেগুলি সব খালি ছিল, শুধু একটিকে বাদ দিয়ে। এতে তাদের আজকের মতো হয়ে যাবে। তাই তারা শিকার নিয়ে বাড়ি চলে যায়। শিকারটিকে খাওয়ার সময় তার মা তাকে বলে, তুমি জঙ্গলের নিয়ম জানো? জঙ্গল যেটা আমাদের দেয় তার অর্ধেক জঙ্গলকে ফিরিয়ে দিতে হয়। তাই সেলোমন তার শিকারের দুভাগ করে তার মায়ের সাথে গভীর জঙ্গলের দিকে চলে যায়। তার দড়ি ততটাই লম্বা ছিল যে সে ঘন জঙ্গলের কাছে তো যেতে পারত, কিন্তু তার ভিতরে যেতে পারত না। দূর দিয়েই শিকারের হাফ অংশ জঙ্গলে দিয়ে তারা বাড়ি চলে আসে। পরের দিন তারা মাছ ধরতে যায়, কিন্তু অনেকক্ষণ তারা কোনো মাছ না ধরতে পেরে তার মা তাকে বলে, যে পোকাগুলো আমরা কাঁটায় লাগিয়েছি সেগুলো হয়তো ছোট। এটা শোনার পর সেলোমন বড় পোকা ধরতে চলে যায়। যখন সে মাটিতে হাত দিয়ে পোকা খুঁজছিল, তখন তার হাত পড়ে একটি শিকলে। এটা বুঝতে পেরে সে চিন্তায় পড়ে যায়, কারণ শিকল দিয়ে তো কোনো জিনিসকে বাঁধা হয়, কিন্তু এই জঙ্গলে কাকে বেঁধে রেখেছে? সেলোমনের শিকলটি হাত দেওয়ায় জঙ্গলে আলোড়ন সৃষ্টি হয়, যেটা বুঝতে পেরে তার মা তাকে খুঁজে বকাবকি করে, বলে যে তোমাকে এত দূর আসতে কে বলেছে? তুমি তো জানো যে জঙ্গল কতটা ভয়ানক। সেলোমন তার মাকে চিন্তিত দেখে তার মাকে সরি বলে এবং তারা দুজন বাড়ি চলে যায়। সেলোমনের মায়ের এই ব্যবহারে বোঝা যাচ্ছিল যে তিনি কিছু লুকোচ্ছেন। রাতের বেলা তিনি সেলোমনকে একটি ছাগলের গল্প শোনান, যার জঙ্গলে যাওয়া বারণ ছিল, আর যেদিনই সে জঙ্গলে যায় সেদিনই সে মারা গেছিল। এই গল্পটি তার মা নিজে লিখেছিল, যাতে কোনোদিন সেলোমন ভয়ে জঙ্গলে না যায়। গল্প শোনার পরে সেলোমন তার মাকে মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। জবাবে তার মা তাকে বলে, মৃত্যুর পর লোক কোথায় যায় এটা আমি জানি না, কিন্তু মৃত্যু শেষ নয় এটা আমি বলতে পারি, আর এতে তোমাকেও বিশ্বাস রাখতে হবে। এটা তাদের শেষ কথা ছিল। এরপর তার মা ঘর ছেড়ে কোথাও চলে গেছিল। অনেক বছর কেটে যায়, না তিনি নিজে ফিরে আসেন, না সেলোমন তার কোনো খোঁজ পায়। তিনি যাওয়ার সময় টেপ রেকর্ডিং এ সেলোমনের কাছে ক্ষমা চান তাকে ছেড়ে যাওয়ার জন্য, এবং বাঁচার জন্য 3টি রুল বলেন, যেটা ছাড়া সেলোমন মারা যেত। এর মধ্যে প্রথম রুল ছিল, যখনই সে জঙ্গল দিয়ে কিছু নিয়ে আসবে তার অর্ধেক জঙ্গলকে ফিরিয়ে দেবে। দ্বিতীয় রুল ছিল, যখনই সে ভয় পাবে বা মুশকিলে পড়বে তখন সেলোমন সেই গানটি গাইবে যেটা তার মার সঙ্গে গাইতো। তৃতীয় রুল ছিল যে সেলোমন যখনই ঘর দিয়ে বেরোবে সে কখনোই তার দড়ি ছাড়বে না। এই রুলগুলি ফলো করে সেলোমনের জীবনের অনেকগুলি বছর কেটে যায়, আর সে অনেক কিছু শিখে ফেলে। কিন্তু একদিন এমন আসে যখন শিকারে যায়, কিন্তু শিকারের নামে কিছুই পায় না। তখন সে নদীতে মাছ ধরতে যায়, কিন্তু অনেক মুশকিলে সে একটা মাছ পায়, এবং খিদে অনেক পাওয়ার জন্য সে পুরো মাছটা একাই খেয়ে নেয় এবং জঙ্গলে কিছু দেয় না। ফলে রাত হওয়ায় জঙ্গলের থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। সেলোমন সেই আওয়াজে বেশি খেয়াল করে না, কিন্তু সে জানতো সে আজ একটি রুল ভেঙেছে, আর সে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে তার মনে পড়ে যে তার ছাগল আজ একদমই চেঁচামেচি করেনি। এটা তার অদ্ভুত মনে হয়, এবং সে যখন বাইরে আসে তখন সে ছাগলকে মৃত পায়। এই সব চিন্তায় তার ঘুম উড়ে যায়। তার কাছে এখন খাবারও অনেক কম ছিল, আর আজ সে যখন আবারও জঙ্গলে শিকারের জন্য যায়, সে একটি মরা হরিণ পেয়ে অনেক অবাক হয়ে যায়, কারণ এর আগে এরকম কোনোদিনও হয়নি। সে এগুলি নিয়ে ভাবছিলই, তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। তখনই সে ঘাবড়ে যায়, কারণ আজ পর্যন্ত সে নিজের মা বাবা ছাড়া অন্য কোনো মানুষের আওয়াজ শোনেনি। এ হচ্ছে হ্যাঙ্ক নামের একজন শিকারী, যে এই হরিণটিকে শিকার করেছে, আর সে সেলোমনকে নিজের শিকার থেকে দূরে থাকতে বলছিল। সে যখন সেলোমনকে ওর শিকার থেকে দূর করার জন্য সেলোমনের কাছে আসছিল, তখন সেলোমন তাকে নিজের চাকু দিয়ে আঘাত করে, যার কারণে শিকারীর হাত কেটে যায়। শিকারী এর বদলে বন্দুক দিয়ে সেলোমনের মাথায় মারে, যার কারণে সেলোমন অজ্ঞান হয়ে যায়। তারপর যখন সেলোমনের জ্ঞান ফিরে আসে, তখন হ্যাঙ্ক তার সামনে বসেছিল। তখন সে সেলোমনকে নিজের থেকে ভয় পেতে মানা করছিল। সেলোমন বুঝতে পারে যে সে তার বাড়ির কাছেই আছে। সে হ্যাঙ্ককে জিজ্ঞেস করে, তুমি আমার বাড়ি কিভাবে পেলে? হ্যাঙ্ক উত্তরে বলে, তোমার দড়ির সাহায্যে। হ্যাঙ্ক তাকে জিজ্ঞেস করে, তুমি এত ছোট বয়সে এখানে একা থাকো? সেলোমন উত্তরে তাকে কিছুই বলে না, কারণ তাকে ছোট বলার জন্য সে রেগে গেছিল। হ্যাঙ্ক তার কাছে ক্ষমা চেয়ে বলে, যদি তুমি একটা রাত আমাকে তোমার ঘরে থাকার অনুমতি দাও, তাহলে আমি তোমাকে আমার শিকারের কিছু অংশ তোমাকে খাওয়ার জন্য দেব। দেখো, রাত হতে চলেছে, জঙ্গলে বিপদ বাড়বে। সেলোমনের এই লোকটিকে ভালো মনে হয়েছিল, তাই সে তাকে থাকার অনুমতি দেয়। হ্যাঙ্ক খাবার বানায়, তার সাথে সেলোমনের ঘরটা
চেক করতে থাকে। সে অবাক ছিল যে কি করে একটা অন্ধ মানুষ এই জঙ্গলে একা জীবন কাটাচ্ছে। হ্যাংক তাকে জিজ্ঞেস করে, তোমার মা বাবা কোথায়, আর তুমি এখানে কিভাবে থাকো? তুমি যদি বলো তাহলে আমি তোমাকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি। উত্তরে সেলোমন বলে, আমি এই বাড়িতেই অনেক খুশি। এটা বলেই সে সেখানে না থেকে ঘুমোতে চলে যায়। মধ্যরাতে তারা জঙ্গলের মধ্যে থেকে ভয়ানক আওয়াজ শুনতে পায়। হ্যাংক সেলোমনকে জিজ্ঞেস করে, তুমি কি জানো এই আওয়াজটি কিসের? সেলোমনও জানে না এই আওয়াজটি কিসের, কারণ এর আগে সে এরকম আওয়াজ কোনোদিনও শোনেনি। এবার হ্যাংক নিজের বন্দুক নিয়ে জঙ্গলের দিকে যায় এটা জানতে যে এটা কিসের আওয়াজ। হ্যাংক সেই ঘন জঙ্গলে গেছিল যেখানে সেলোমনের যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু সেলোমন নিজের খাবারের অর্ধেক অংশ সেই দিকেই ছুড়ে দিত। হ্যাংক যে কোনো ভয়ানক জন্তুকে নিজের বন্দুক দিয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিল, সে নোটিস করে যে জঙ্গলে একটি অনেক বড় ভাল্লুক অনেক বাজেভাবে মরে পড়েছিল। সে অবাক ছিল এটা ভেবে যে কি এমন জিনিস ছিল যে ভাল্লুকের থেকেও বড় এবং শক্তিশালী ছিল, যে ভাল্লুককেও মেরে ফেলেছে। হ্যাংক চেক করার জন্য একটু এগোবেই তখনই তার মনে হলো কেউ যেন তার পিছন করছে। সে তার প্রাণ বাঁচানোর জন্য পালায় এবং ঘরে এসে সেলোমনকে জিজ্ঞেস করে, তুমি কি জানো জিনিসটা কি যেটা আমার পিছনে পড়েছিল? কিন্তু এই ব্যাপারে সেলোমনের কোনো আইডিয়াই ছিল না। যাই হোক, পরের দিন হ্যাংক এবার এখান থেকে বেরোবে, কিন্তু তার কাছে একটা পুরো হরিণ ছিল। সে সেলোমনকে বলে, এই হরিণটিকে সাবধানে রাখতে হবে। তোমার কাছে কি এমন কোনো জায়গা আছে? সেলোমনের কাছ থেকে না এর উত্তর পাওয়ার পরে হ্যাংক বলে, কোনো ব্যাপার না, আমি নিজেই এমন একটা জায়গা বানাবো যেখানে এই হরিণটিকে সাবধানে রাখা যাবে, কিন্তু সেই কাজের জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন, যার মধ্যে একটা লোহার শিকলও থাকবে। সেলোমন বলে, হ্যাঁ আমি জানি লোহার শিকল তুমি কোথায় পাবে। জঙ্গলের পুরো মাঝখানে নদীর ধারে এটা সেই লোহার শিকল যেটা সেলোমন ছোটবেলায় দেখেছিল। তারা দুজন সেই লোহার শিকলের কাছে পৌঁছে যায়। হ্যাংক ও জঙ্গলের মাঝখানে লোহার শিকলটিকে দেখে অবাক হয়ে যায়। সেও জানতে চায় এই লোহার শিকলটিকে দিয়ে কাকে বাঁধা আছে। সে ওই শিকলটিকে ফলো করতে করতে একটা ছোট্ট গুহার দিকে চলে আসে, কিন্তু সে ওই গুহাটার ভিতরে কি আছে সেটা দেখতেই যাবে ঠিক তখনই একটা বাদুড় তার দিকে আক্রমণ করে। তাই ভয়ে হ্যাংক পিছনে সরে যায় এবং তারা প্রয়োজন মতো শিকল নিয়ে বাড়ি ফিরে আসে। হ্যাংক দেখে সেলোমন হরিণের কিছু টুকরো জঙ্গলের দিকে ছুড়ে দেয়। তাই সে তাকে জিজ্ঞেস করে যে তুমি এরকম কেন করলে? উত্তরে সেলোমন বলে, আমাকে এরকমই করতে বলা হয়েছে, আর আমি বছরের পর বছর এরকমই করে আসছি। হ্যাংকের এইসব কথাগুলো অদ্ভুত লাগে। তার মনে হয় সেলোমনের মা হয়তো কোনো জাদুটোনা করে। হ্যাংক সেলোমনকে বোঝানোর চেষ্টা করে যে জিনিসটার জন্য তুমি ভয় পাচ্ছ হয়তো সেটা কোনো জন্তু, আর তুমি যদি চাও খুব সহজে আমরা দুজন মিলে তাকে শেষ করে দিতে পারি, আর তোমার সব বিপদও কেটে যাবে, আর তোমার খাবারের কোনো অংশই কাউকে দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু সমস্যা এটাই ছিল, সেলোমনের দড়ি এতটাও বড় ছিল না যে সে জঙ্গলের মধ্যে যেতে পারবে। হ্যাংক বলে, এটা কোনো সমস্যাই না, এটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তারা দুজন কথায় কথায় অনেক ভালো বন্ধু হয়ে গেছিল। হ্যাংক অনেকগুলো কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে সেলোমনের দড়িতে বেঁধে দেয়, যার জন্য তার দড়িটা একটু লম্বা হয়ে যায়। তারা জঙ্গলে তো চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সেলোমনের দড়িটা ধরে কেউ পিছনের দিকে টানতে শুরু করে। হ্যাংক তাকে কোনো মতে বাঁচিয়ে আবার ঘরে নিয়ে আসে। এগুলো খুবই অদ্ভুত ছিল। সেলোমন এইসব জিনিসের জন্য খুবই ভয় পেয়েছিল। তাই সে হ্যাংককে বলে, তুমি ওই বইটা থেকে আমাকে একটা গল্প পড়ে শোনাও, যেমন আমার মা আমাকে পড়ে শোনাতো। হ্যাংকও জঙ্গলে হওয়া ওই ব্যাপারটিতে অনেক অস্থির বোধ করছিল। তাই সে সেলোমনের ঘুমানোর পর জঙ্গলে চেক করার জন্য যায় যে সেখানে আছিটা কি। হ্যাংক জঙ্গলে সেই ছোট গুহাটা পর্যন্ত চলে গেছিল, যার মধ্যে কাউকে লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। অন্যদিকে সেলোমন অস্থির হয়ে পড়েছিল, কারণ হ্যাংক তার কাছ থেকে চলে গেছিল। তাই সে হ্যাংককে খোঁজার জন্য জঙ্গলের দিকে চলে যায়, কিন্তু দড়ি ছোট হওয়ার জন্য সে আগে যেতে পারছিল না। তার জন্য সে নিজের দড়িটা খুলে দেয়, আর এইভাবেই সে নিজের মায়ের দ্বিতীয় রুলটাও ভেঙে দেয়। জঙ্গলে আরেকটু যাওয়ার পর সেলোমন হ্যাংকের মৃতদেহ পায়, যেটা দেখে সেলোমন অনেক বেশি দুঃখিত হয়ে পড়ে। সে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। তখনই সেলোমন সেই ভয়াবহ আওয়াজটি নিজের অনেক কাছ থেকে শুনতে পাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই সেই গুহার মধ্যে যে ছিল সে কোনো বড় জন্তু বা রাক্ষস ছিল না, সেটা ছিল সেলোমনের মা, যার চোখ পুরোপুরি বদলে গেছে, যেমন কি সে অন্য কিছুর কবলে আছে। সেলোমন তো নিজের মাকে দেখতে পেত না, সে তো এটাও জানতো না যে সেটা তার মা কিনা। সে তার মায়ের বলা গানটি গাইতে থাকে, যার সাহায্যে তার মা বুঝতে পারে যে তার ছেলে এসেছে। সে গিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং সেলোমন তখনই চাকু দিয়ে তাকে মেরে ফেলে। সেলোমন তো এটাও বুঝতে পারেনি যে সে তার মাকেই মেরে ফেলেছে, কারণ সে দেখতে পারছিল না আর তার মা কিছু বলতে পারছিল না। তার মা মারা যাওয়ার পরেই আমরা দেখতে পাই সেলোমনের চোখগুলোও তার মায়ের মতো হয়ে যাচ্ছিল। কিন্তু সেলোমনের সাথে হয়েছিলটা কি? তাদের পরিবারের ওপরে হয়তো কোনো প্রকারের অভিশাপ ছিল, যার জন্য সবার প্রথমে সেলোমনের বাবা একটা অদ্ভুত ধরনের জন্তুতে বদলে গেছিল। আর আমরা মুভির শুরুতেই দেখেছি সেলোমনের মা এবং সেলোমন তাদের শিকারের অর্ধেক অংশ জঙ্গলের দিকে ছুড়ে দিত। সেটা হয়তো তার বাবার জন্যই দিত। তার বাবার মারা যাওয়ার পরে হয়তো সেই অভিশাপ তার মায়ের ওপর চলে আসে, আর তারপর হয়তো সেলোমন নিজের খাবারের অর্ধেক অংশ তার মায়ের জন্য জঙ্গলের দিকে ছুড়ে দিত, এটা না জেনেই যে সে এটা কেন করছে। এরপর তার মার মারা যাওয়ার পরে সেলোমনের ওপর সেই অভিশাপ চলে আসে, আর এর সঙ্গেই মুভিটি শেষ হয়।